নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর রয়েছে এবং আজকের ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করব? কারেন্ট অ্যাফেয়ার্সই নিয়ে আলোচনা করব, কারণ সামনেই আমাদের রেলওয়ে গ্রুপ ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এক্সাম রয়েছে এবং এই এক্সামের জন্য অনেক ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষা করে রয়েছে। বিশেষ করে যারা বাংলা ভাষার পরীক্ষার্থী রয়েছে তাদের সকলের জন্য কিন্তু এই সিরিজটি অত্যন্ত হেল্পফুল হবে সকলের জন্য, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের এই ক্লাসে কিন্তু আলোচনা করব পরীক্ষার আগে পর্যন্ত এই সিরিজটি কিন্তু চলতে থাকবে। এবং এই যে রেলওয়ে গ্রুপ ডি, তোমরা জানো রেলের গ্রুপ ডি কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেকশনটা রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পাওয়ারফুল একটি সেকশন, কারণ এই 20 নাম্বারের জন্যই অনেকের সিলেকশন হয়, আবার অনেকের হয় না। তার কারণ হচ্ছে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে এতটা অনেকে গুরুত্ব দিয়ে ফেলো যাতে অন্যান্য সাবজেক্টে গুরুত্বই দিতে পারো না। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সে যে 20টা কোশ্চেন রয়েছে, আমরা প্রথমে একদম ইজি লেভেলের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে যেগুলো পরীক্ষায় আসবে এবং আমাদের পারতেই হবে সেই ধরনের প্রশ্নগুলো আমরা কভার করব। তারপর এমন কিছু কঠিন প্রশ্ন যেগুলো আসতেও পারে আবার নাও আসতে পারে, যদি চলে আসে সেটা সবার জন্য, যদি কঠিন হয় তাহলে সবার জন্যই হবে, আর যদি সেটা সহজ হয় আমরা যেন সকলে এই উত্তরটা করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল টার্গেট থাকবে এই কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে। 20 নম্বরের কোশ্চেন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে কিন্তু 20 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে জিকেও রয়েছে, কিন্তু জিকে কিন্তু প্রিভিয়াস ইয়ার যে 101টা শিফটে প্রশ্ন হয়েছিল সেখানে কিন্তু জিকে কোশ্চেন ছিল না, খুব কম ছিল, থাকলেও সেটা একদম অল্প সংখ্যক। সুতরাং আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর সবথেকে বেশি পরিমাণে জোর দেব। এছাড়া অবশ্যই তোমরা কিন্তু আমাদের যে অ্যাপ রয়েছে এবং সোশ্যাল মিডিয়া যে সমস্ত গ্রুপ রয়েছে সেখানে তোমরা অবশ্যই অ্যাড হয়ে যাবে, যেমন টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, মোবাইল অ্যাপ্লিকেশন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজ তো আছেই এবং ওয়েবসাইটও রয়েছে। তাছাড়া অ্যাপও রয়েছে, নাম কি আছে? অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, একটাই নামও রয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া গ্রুপে। এবং এই সিরিজটির পাশাপাশি তোমাদের বলে রাখি যে টপিক ওয়াইজ যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন টপিক, যেমন স্পোর্টস রিলেটেড হোক, অ্যাপয়েন্টমেন্ট হোক, এগুলো থেকেও আমাদের প্রশ্ন চলে আসে, বা বিভিন্ন ইন্ডেক্স, এগুলো তোমাদের ক্লাসের মধ্যেই তোমাদের কিন্তু এগুলো আমরা দিয়ে দেবো, এই সিরিজটির মধ্যেই দেবো সেটা, যেটা আপকামিং যে রেলওয়ে গ্রুপ ডি তার জন্য কিন্তু এগুলো সব হেল্পফুল হবে তোমাদের, ঠিক আছে? আর এই ক্লাসটি সম্ভবত তোমাদের আজকের ক্লাসটা এখন সন্ধ্যের দিকে আসছে, কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সেগুলো আমি সকালের দিকেই প্রোভাইড করে দেবো। তো চলো আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করি। ভারত 2026 সালে প্রথমবার গ্লোবাল বিগ ক্যাট সামিট এটা আয়োজন করতে চলেছে, এটি কোথায় অনুষ্ঠিত হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে ভারতের মধ্যে এই প্রথম নয়াদিল্লিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে 2026-এর ইন্টারন্যাশনাল যে বিগ ক্যাট অ্যালায়েন্স বা সামিট রয়েছে সেটাই কিন্তু আমাদের ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এবং মনে রাখবে যে এই যে আমাদের যে বিগ ক্যাট অ্যালায়েন্স রয়েছে গ্লোবালি, এর যে হেডকোয়ার্টার সেটা কিন্তু ভারতের নয়াদিল্লিতেই অবস্থান করছে। এর হেডকোয়ার্টার কোথায়? নয়াদিল্লিতে। আর এর প্রথম যে সামিট সেটা কিন্তু আমাদের ভারতে নয়াদিল্লিতে এই প্রথমবার কিন্তু অনুষ্ঠিত হচ্ছে 2026-এ। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব। 2026-এর জানুয়ারিতে ইন্ডিয়ান ওমেন্স হকি টিম এর নতুন হেড কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অবশ্যই সোর্ট মারিন, অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। এবং হকি সম্পর্কে তোমরা মনে রাখবে, আমরা জানি যে হকির জাদুঘর কাকে বলা হয়? কাকে বলা হয়? মেজর ধ্যানচাঁদকে। ধ্যানচাঁদ হচ্ছেন হকির জাদুঘর এবং তার যে জন্মদিন রয়েছে 29শে আগস্ট, এই দিনটিকে আমরা প্রতি বছর কী হিসেবে পালন করি? বলো। জাতীয় ক্রীড়া দিবস অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস ডে হিসাবে এটাকে আমরা সেলিব্রেট করে থাকি। এছাড়া ভারত অলিম্পিকে হকিতে প্রথম সোনা জিতেছিল কত সালে? সেটা হচ্ছে 1928 সালে। 1928-এর যে আমস্টারডাম অলিম্পিক রয়েছে সেখানে ভারত কিন্তু প্রথম অলিম্পিকে স্বর্ণপদক জয়লাভ করেছিল। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের এক্সামের জন্য। পরবর্তী প্রশ্ন রয়েছে, 2026 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত কারাপশন পারসেপশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কততম রয়েছে? এই যে ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সামিট রয়েছে, এই সম্পর্কে এগুলো হচ্ছে টপিক ওয়াইজ ক্লাস, ঠিক আছে? এই ধরনের ক্লাস কিন্তু তোমাদের এর মধ্যেই পেয়ে যাবে, খুব শীঘ্রই সেগুলো পাবে। তো এখানে আমাদের যেটা রাইট উত্তর হবে, কারাপশন পারসেপশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান রয়েছে 91তম। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। এবং এটি কিন্তু আন্তর্জাতিক একটা সংস্থা যা বিশ্বব্যাপী দুর্নীতি সূচক এটা কিন্তু প্রকাশ করে থাকে, অর্থাৎ কারাপশন পারসেপশন ইন্ডেক্স, যেটা কিন্তু পার হয়ে থাকে। এবং এর যে সদর দপ্তর বা হেডকোয়ার্টার এটি অবস্থান করছে জার্মানির বার্লিন শহরে। এবং এই যে কারাপশন পারসেপশন ইন্ডেক্স এটা প্রকাশিত হচ্ছে তাহলে কার মাধ্যমে? এটাও পরীক্ষা জিজ্ঞাসা করা হতে পারে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর মাধ্যমে কিন্তু এই ইন্ডেক্সটি প্রকাশ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে,
প্রথম ফিফা পিস প্রাইজ 2025 এটি কাকে সম্মানিত করা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসবে। ফিফা পিস প্রাইজ 2025 এটি সম্মানিত করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর হবে। এবং এই যে ফিফা, যেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ফিফা বলো? 1904 সালে কিন্তু ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? না ফ্রান্সের প্যারিস শহরে। এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? ফ্রান্সের প্যারিসে 1904 সালে ফিফা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থান করছে সুইজারল্যান্ডের জুরিক শহরে। আর পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল? উরুগুয়েতে কিন্তু প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল সাল 1930-এ। কবে? সাল 1930-এ প্রথম হয়েছিল এবং উরুগুয়েতে হয়েছে, এবং উরুগুয়ে কিন্তু এখানে জয়লাভ করেছিল 1930-এর প্রথমবারের ফিফা ওয়ার্ল্ড কাপটি। চলো পরের প্রশ্ন কি? পরেরটি রয়েছে আমাদের, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে ভারতের 53তম প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে শপথ বাক্য পাঠ করিয়েছেন? তো অর্থাৎ আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? ভারতের 53তম প্রধান বিচারপতি কে রয়েছেন? সিজেআই রয়েছেন বর্তমান সঞ্জীব খান্না। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে। এবং এখানে কিন্তু মনে রাখবে ভারতীয় সংবিধানের 124 নম্বর যে ধারা রয়েছে, সেই ধারার 2 নম্বর যে ক্লজ অনুযায়ী কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছেন তাকে কিন্তু শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন আমাদের ভারতের রাষ্ট্রপতি। যেমনটা দ্রৌপদী মুর্মু এই সঞ্জীব খান্নাকে তার কিন্তু শপথ বাক্য পাঠ করিয়েছেন। এবং এক্ষেত্রে মনে রাখবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের যে বয়সসীমা সেটা কিন্তু 65 বছর পর্যন্ত হয়। 65 বছর তাদের হচ্ছে অবসরের সময়কাল, এবং সেটা হাইকোর্টের ক্ষেত্রে কমে হয়ে যায় 62, 62 বছর হচ্ছে হাইকোর্টের ক্ষেত্রে। ঠিক আছে। আর যদি বলা হয় আমাদের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতির নাম কি, তাহলে কিন্তু হেরালাল যে কানাইয়া তিনি কিন্তু ছিলেন প্রথম। আর সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1950-এ 28শে জানুয়ারি, যেটা স্বাধীন ভারতের মানে সুপ্রিম কোর্ট যেটা কথা বলা হচ্ছে। ঠিক আছে, চল পরবর্তী প্রশ্ন। 83তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2026, এখানে বেস্ট অ্যাক্ট্রেস ড্রামা এখানে পুরস্কারটি কে জিতেছেন? তো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড থেকে অনেক প্রশ্ন হতে পারে। এখান থেকে কিন্তু যা যা প্রশ্ন হয় সেগুলো তোমরা পরবর্তী ক্লাসও পেয়ে যাবে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জেসি বাকলে। অপশান নাম্বার বি, তিনি কিন্তু 83তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পুরস্কার 2026-এ বেস্ট অ্যাক্ট্রেস ড্রামাতে এই পুরস্কারটি তিনি কিন্তু জয়লাভ করেছেন, জেসি বাকলে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন দল রঞ্জি ট্রফি 2025-26-এর খেতাব জয়লাভ করেছেন? রঞ্জি ট্রফি 2025-26-এর খেতাবটি জয়লাভ করেছেন জম্মু ও কাশ্মীর। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং তোমাদের যদি প্রশ্ন আসে যে ভারতের প্রথম আন্তর্জাতিক, এখানে কিন্তু এটাও দেখে রাখবে যে এই যে আমাদের যে রঞ্জি ট্রফি এটা খেলাচ্ছে কে? এটাও কিন্তু খেলাচ্ছে আমাদেরকে কোন বোর্ড? বিসিসিআই। এই বিসিসিআই সদর দপ্তর কোথায় অবস্থান করছে? এর সদর দপ্তর অবস্থান করছে মুম্বাই, মহারাষ্ট্রে। ওয়ানখেড়ে যে স্টেডিয়াম রয়েছে সেটাই হচ্ছে এর হেডকোয়ার্টার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি আছে? ভারতের প্রথম ন্যাশনাল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম NIDMS এটি কে চালু করেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কিন্তু এটি চালু করেছেন। পরের প্রশ্ন আছে, কবে ন্যাশনাল ইউথ ডে 2026 এটি উদযাপিত করা হয়েছে? তো ন্যাশনাল ইউথ ডে এটি পালন করা হয়েছে এবং প্রতি বছর আমরা পালন করি 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এটা কিন্তু আমরা পালন করে থাকি। আর এখান থেকে মনে রাখবে যে স্বামী বিবেকানন্দ 1893 সালের 11ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগোর যে বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি কিন্তু ভাষণ দিয়েছিলেন, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। এবং রামকৃষ্ণ মিশন 1897 সালের 1 মে স্বামী বিবেকানন্দ কিন্তু বেলুড়ে, কোথায়? বেলুড়ে তিনি কিন্তু রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছেন। আর এটি যেটি রয়েছে 12ই জানুয়ারি, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউথ ডে, যেটা প্রতি বছর আমরা 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে পালন করে আসছি। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন শহরে ভারত রাইসিনা সায়েন্স ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ 2026 এটি লঞ্চ করেছে? তো এখানে কিন্তু ভারত লঞ্চ করেছে, এটা কোন শহরে? নয়াদিল্লি, নতুন দিল্লি। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। আর এই যে রাইসিনা যেটি রয়েছে এটি কিন্তু আমাদের প্রাচীন যে আরাবল্লী যেটা ক্ষয়জাত পর্বত রয়েছে সেই পর্বত শ্রেণীরই একটি অংশ রয়েছে।
এবং এই যে রাইসিনা রয়েছে এখান থেকে কিন্তু এর আগের বছরেও একটা প্রশ্ন এসেছিল তোমাদের, অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তোমরা দেখে রাখবে, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু কমন পেতে পারো। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, রেলওয়ে গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে, যেখানে 101টা শিফটে প্রশ্ন হয়েছিল 2025-এর, এর সায়েন্সের কোশ্চেনগুলো কিন্তু সকলে একবার করে দেখে যাবে। কারণ এখানে কিন্তু আমাদের যে সায়েন্স রয়েছে 25 নম্বরের গুরুত্বপূর্ণ সায়েন্সের পিডিএফটি রয়েছে, যেখানে কিন্তু 25 নম্বর সায়েন্স থেকে প্রশ্ন আসবে। এবং এই যে প্রিভিয়াস ইয়ার 2025-এর প্রশ্নোত্তরগুলো রয়েছে, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা রিপিট পাবে। কারণ রেল বিভিন্ন এক্সামে কিন্তু বারবার একটা এক্সামের প্রশ্ন অন্য এক্সামে কিন্তু রিপিট করে থাকে, এবং একই এক্সামের প্রশ্ন একটা শিফটের কোশ্চেন অন্য শিফটেও কিন্তু রিপিট করে। সুতরাং এই 2025টা তোমরা ভালো করে পড়লে বুঝতে পারবে এখানকার অনেক প্রশ্ন কিন্তু বিভিন্ন শিফটে রিপিট হয়েছে। সুতরাং অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফটি সকলে করে যাবে। 168টি পেজের মধ্যে 101টা শিফটের রেলওয়ে গ্রুপ ডি সায়েন্সের সমস্ত প্রশ্নগুলো কিন্তু বাংলা ভাষায় দেওয়া রয়েছে। এবং এটি কোথা থেকে পাবে? অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ সকলে ডাউনলোড করে রাখবে, সেখানে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এবং এই যে রেলওয়ে গ্রুপ ডিরই 2025-এর যে 101টা শিফটের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, বিশেষ করে ওখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যায় বেশি রয়েছে, ওই পিডিএফটা তোমরা কিন্তু করে যাবে, কারণ ওখান থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অনেক প্রশ্ন কমন পেতে পারো। তো আমরা কিন্তু প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদেরকে প্রোভাইড করছি, যেটা প্রতি মাসের তোমরা কিন্তু 13 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ। যে কোনো মাসের তোমরা নিতে পারো, এবং তোমাদের অবশ্যই বলবো 2026-এর জানুয়ারি থেকে জুন এটা কিন্তু সকলে পড়ে যাবে, এবং 2025-এরও কিন্তু তোমরা লাস্ট যে 4 থেকে 5 মাস রয়েছে সেটাও কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? তো এই কটা পড়ে গেলেই তোমরা কিন্তু ম্যাক্সিমামটাই তোমরা আউটপুট পেয়ে যাবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ টাটা আইপিএল 2026, এখানে আরসিবি জয়লাভ করেছে, আমরা দিয়েছি, ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া চন্দ্রয়ান 2 থেকে আমাদের এক্সামের যে প্রশ্ন আসতেই পারে, বিশ্ব পরিবেশ দিবস থেকে প্রশ্ন আসতে পারে, যেটা 5ই জুন আমরা পালন করছি। এছাড়া এখান থেকে যা যা প্রশ্ন হয় আমাদের এক্সামের জন্য সব তথ্য কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি। প্রতি মাসে এখানে অনেক প্রশ্ন রয়েছে 450-এর ওপর। যেমন আমরা এটা যদি দেখি জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এই জুন মাসেও কিন্তু আমাদের 500-এর ওপর প্রশ্ন রয়েছে, যেগুলো আমাদের আপকামিং প্রতিটি এক্সাম, এসএসসি হোক, রেল হোক, আমাদের রাজ্যের পিএসসি সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এবং এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। যদি কোনো কঠিন কোশ্চেন হয় সেটা জানবে তুমি পারবে না মানে বাকিরাও কিন্তু পারবে না। সুতরাং কঠিন প্রশ্নের কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর, বিশেষ করে কঠিন প্রশ্নের ওপর বা খুব ডিটেলসে জানার কিন্তু দরকার নেই। এখন সামনে এক্সাম রয়েছে, সুতরাং যতটা পারবে, যেগুলো তোমাদের এক্সামে ওপর চলে আসছে সেগুলো সব আমি এখানে দিয়ে রেখেছি, এবং ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে পেয়েও যাবে, সেই নিয়ে কোনো সমস্যা কিন্তু হবে না তোমাদের। এবং এখানে কিন্তু বলে রাখি, এই যে নাম্বারটি রয়েছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়। দেখো সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। যাই হোক, পরবর্তী আমরা প্রশ্নে আসি। নেক্সট কোশ্চেন রয়েছে, হাইওয়ে দূষণ কমাতে ভারতের প্রথম মাইক্রোলেভ টাওয়ার, যেটা পিওর এয়ার, এটা কোথায় স্থাপন করা হচ্ছে? তো এটি কিন্তু নয়াদিল্লিতে স্থাপন করা হচ্ছে। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, এছাড়া এটাও দেখে রাখবে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন, ঠিক আছে, এটাও কিন্তু খুব ভাইরাল হয়েছে এখন। তো ভারতের প্রথম যে হাইড্রোজেন ট্রেন, যেটা কিন্তু হরিয়ানায় চালু হয়েছে, অবশ্যই দেখে যাবে, ভারতের প্রথম এটা, আবার স্বদেশী। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রি, মেইটি যেটাকে বলা হচ্ছে ব্র্যাকেটে, কোন ভারতীয় প্রযুক্তি সংস্থানে, অর্থাৎ কোন আইআইটিতে এখানে পরম শক্তি সুপার কম্পিউটিং সুবিধা এটা চালু করেছে? তো এটি কিন্তু চালু করেছে কোন আইআইটি? অবশ্যই সঠিক উত্তর হবে আইআইটি মাদ্রাস। এবং এখানে যখন সুপার কম্পিউটারের কথা আসছে, আমাদের জানতে হবে যে ভারতের প্রথম যে সুপার কম্পিউটার সেটা কোনগুলো। ভারতের তৈরি যে সমস্ত প্রথম যে সুপার কম্পিউটার যেটা রয়েছে সেটা হচ্ছে কি, পরাম 8000, PARAM 8000, কিন্তু এটা হচ্ছে ভারতে তৈরি ভারতের প্রথম যে সুপার কম্পিউটার, যেটা 1991 সালে কিন্তু সিড্যাক এর দ্বারা কিন্তু এটা তৈরি করা হয়েছিল, সিড্যাক, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নে আমরা দেখি, নীতি আয়োগ দ্বারা কোন রাজ্যকে ভারতের আদার রাজধানী বা জিঞ্জার ক্যাপিটাল অফ ইন্ডিয়া খেতাবটি দেওয়া হয়েছে? তো এটি কিন্তু দেওয়া হয়েছে কোথায়? এটি কিন্তু নীতি আয়োগ কিন্তু দিয়েছে কাকে? মিজোরামকে। তো মিজোরামকে এখানে বলা হচ্ছে কি না, জিঞ্জার অফ ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এখানে নীতি আয়োগ সম্পর্কে যদি প্রশ্ন আসে, নীতি আয়োগ তোমরা জানোই, ঠিক আছে? নীতি আয়োগটা কি না, আগের যে আমাদের প্ল্যানিং কমিশন ছিল সেটাই কিন্তু পরিবর্তন করে আমরা 2015 সালে এটাকে কি করেছি না, নীতি আয়োগে পরিবর্তন করেছি। এবং এই নীতি আয়োগের ফুল ফর্ম কী রয়েছে না, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যার হেডকোয়ার্টার কোথায় রয়েছে তোমরা অবশ্যই সেটা জানাবে। পরের যে আমাদের প্রশ্ন রয়েছে, কোন অপারেশনের অধীনে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের পারমাণবিক এবং সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে? এটা
কোন অপারেশনের মাধ্যমে চালিয়েছে? ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে। কার ওপর চালিয়েছে? ইরানের পারমাণবিক এবং সামরিক ঘাঁটিতে। তো অবশ্যই কিন্তু অপারেশন রোডিং লায়ন এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এবং তার সাথে রয়েছে অপারেশন এপিক ফিউরি। এই দুটো অপারেশনই কিন্তু চালানো হয়েছে ইরানের ওপর। ঠিক আছে, অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর হবে। দেখো এই বছরের কিন্তু এই যে জায়গাটা রয়েছে ইরানের যে আমাদের এদিকে একটা বন্দর ছিল এর আগে, চাবাহার বন্দর, তোমরা জানো যে এসএসসিতে অনেক প্রশ্ন করেছিল, ঠিক সেরকম কিন্তু আমাদের এখানে কিন্তু যে ইরান থেকে এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেখান থেকে কিন্তু যে সমস্ত অপারেশনগুলো হয়েছে বা আমাদের যে সমস্ত বন্দরগুলো রয়েছে যেখান থেকে আমাদের তেল আসছে, হরমুজ প্রণালী, সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু হবে। ঠিক আছে, এগুলো কিন্তু একটু খেয়াল করে যাবে। পরের প্রশ্ন রয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় নৌবাহিনীর বহুপাক্ষিক সামুদ্রিক মহড়া, যেটার নাম কি রয়েছে? মিলান 2026, এটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তো এটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বিশাখাপত্তনম, অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন রয়েছে এশিয়ান হাতি এবং ভারতের মানব সমাজের মধ্যেকার সম্পর্ক প্রদর্শনের উদ্দেশ্যে কোন সংস্থা প্রজেক্ট গাজা লোক এটি শুরু করেছে? তো এটি কিন্তু শুরু করেছে কোন সংস্থা? তো সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ। অপশান নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর হবে, যেটা এখানে দেওয়া রয়েছে। এছাড়া এখান থেকে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, এই যে এখানে হাতি যেহেতু রয়েছে, আমাদের ভারত সরকার কিন্তু প্রজেক্ট যেমন টাইগার রয়েছে না, সেই প্রজেক্ট টাইগারের মতো কিন্তু প্রজেক্ট এলিফ্যান্টও কিন্তু চালু করেছে, এবং সেখানে কিন্তু হাতি সংরক্ষণের জন্য এটা ভারত সরকার চালু করেছিলেন। কত সালে চালু হয়েছিল এই প্রজেক্ট এলিফ্যান্ট? সেটা কিন্তু 1992 সালে চালু হয়েছিল প্রজেক্ট এলিফ্যান্ট। এবং এটাও মনে রাখবে যে প্রথম যদি এলিফ্যান্ট রিজার্ভ বলা হয় সেটা কোন জায়গায় না, ঝাড়খণ্ডে অবস্থান করছে যে সিংভূম, সেখানেই কিন্তু যে প্রথম যে ভারতের এলিফ্যান্ট রিজার্ভ ওখানেই অবস্থান করছে। পরের প্রশ্ন রয়েছে 2025 সালের নভেম্বরে বিশ্বের কোন দেশের বিমানবন্দর প্রথম ওয়াইফাই 7 প্রযুক্তি মোতায়েন বা চালু করেছেন? তো অবশ্যই কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওমান, অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে জনসাধারণের স্থানে মহিলাদের নিরাপত্তা এবং দ্রুত সহায়তা নিশ্চিত করার জন্য কোন রাজ্যের পুলিশ অভ্যা ব্রিগেড ইউনিট এটি গঠন করেছেন? তো এটি কিন্তু গঠন করেছে বিহার সরকার। বিহারের কিন্তু অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে, বিহারের রাজ্য পুলিশ কিন্তু এটি করেছে। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে, মহিলাদের নিরাপত্তার জন্য। পরের প্রশ্ন রয়েছে 2026 সালের জানুয়ারিতে বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরও এর নতুন মহাপরিচালক বা ডিজি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? দেখো এটি কিন্তু আমাদের যে অ্যাপয়েন্টমেন্টেরই একটা কোশ্চেন রয়েছে, এবং লেটেস্ট যত অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রশ্ন তোমাদের আসতে পারে সেই সম্পর্কিত আমি একদম আপডেটেড একটা টপিক নিয়ে ক্লাস নিয়ে আসছি খুব শীঘ্রই। আগামী ধরতে পারো 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু এই ক্লাসটি চলে আসবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। সুতরাং এইখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের হরপাল সিং, তিনি কিন্তু বর্ডার রোডস অর্গানাইজেশন এর ডিজি কিন্তু পদে রয়েছেন বর্তমানে। আর যদি বলে বিআরও বা বর্ডার রোড অর্গানাইজেশন এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, না এটা কিন্তু 1960 কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। পরের যে প্রশ্ন রয়েছে অটল বিহারী বাজপেয়ী দ্য ইটার্নাল স্টেটসম্যান নামের যে কফি টেবিল বইটির লেখক কে রয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে বিজয় গোয়েল, অপশান নাম্বার বি সঠিক উত্তর। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স যেখান থেকেই পড়ো না কেন, এই যে বুক অ্যান্ড অথর যে টপিক রয়েছে, এই যে একদম কারেন্টের, এগুলো অবশ্যই দেখে যাবে, আমিও তোমাদেরকে দিয়ে দেবো, এবং আমার পিডিএফের যে মান্থলি পিডিএফ সেখানেও দেওয়া রয়েছে এগুলো। আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, এই যে আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন তিনি প্রধানমন্ত্রিত্ব ছিলেন, অর্থাৎ সেই সময়কার কিন্তু আমাদের যে সফলভাবে যে দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা করা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? রাজস্থানের পোখরানে হয়েছিল। সালটা কত না 1998 দিকে। পরের প্রশ্ন রয়েছে 2026 সালের জানুয়ারিতে কোন দেশ আনুষ্ঠানিকভাবে ক্রিপ্টোকারেন্সি মাইনিং এবং এক্সচেঞ্জ এটির আইনি স্বীকৃতি দিয়েছে? অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি মাইনিং অ্যান্ড এক্সচেঞ্জের আইনি স্বীকৃতি দিয়েছে, এটি কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে তুর্কমেনিস্তান, অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতীয় সেনাবাহিনী কোন বছরকে ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রিসিটি হিসাবে ঘোষণা করেছেন? তো এটি কিন্তু ভারতের সেনাবাহিনী কোন বছরকে ঘোষণা করেছে? অবশ্যই 2026কে। পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন
রাষ্ট্রপতি ভবনে ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্স এর মূর্তির জায়গায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কার মূর্তি উন্মোচন করেছেন? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সিআর চক্রবর্তী রাজা গোপালাচারী, যাকে আমরা রাজাজি হিসেবে চিনি, তার কিন্তু এখানে মূর্তি দেওয়া হয়েছে, রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, রাজস্থানের বিখ্যাত হিল স্টেশন মাউন্ট আবু এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে, সেই নামটি কি? অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে এটি। রাজস্থানে যেহেতু হিল স্টেশন এটা রয়েছে মাউন্ট আবু, যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে আবুরাজ। পরের প্রশ্ন, কোন গ্রামটি আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম কাস্ট ফ্রি ভিলেজ বা জাতি মুক্ত গ্রাম হয়ে উঠেছে? তো এটি কিন্তু হয়ে উঠেছে সোনধোলা, মহারাষ্ট্রে অবস্থান করছে এই গ্রামটি, যেটা কিন্তু ভারতের প্রথম কাস্ট ফ্রি ভিলেজ কিন্তু গড়ে উঠেছে। পরের প্রশ্ন রয়েছে আমাদের কি, বায়োফ্যাক 2026-এ কোন দেশকে মর্যাদাপূর্ণ কান্ট্রি অব দ্য ইয়ার হিসেবে পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো এটি কিন্তু করা হয়েছে আমাদের ভারতকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য আসতে পারে এটা আমাদের। পরের প্রশ্ন রয়েছে, 2025 সালের ডিসেম্বরে ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া, যেটা হচ্ছে কি হরিমাও শক্তি, এটি অনুষ্ঠিত হয়েছে? অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে এবং আপকামিং যে সমস্ত আমাদের এই ধরনের যে মিলিটারি এক্সারসাইজগুলো রয়েছে বা সামরিক মহড়া রয়েছে, এই সম্পর্কিত আমরা টপিক ওয়াইজ ক্লাস কিন্তু তোমাদেরকে দেবো, ঠিক আছে? তো এই যে আমাদের হরিমাও শক্তি যেটা রয়েছে, এটি কিন্তু মালয়েশিয়ার সাথে ভারতের হয়েছে। অপশান নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে, কোন রাজ্যে অবস্থিত দুধবা টাইগার রিজার্ভ এর বাফার এলাকার প্রথমবার রেইনবো ওয়াটার স্নেক এটি পাওয়া গেছে? অর্থাৎ এটি কিন্তু উত্তরপ্রদেশে পাওয়া গেছে। আমরা বুঝতেই পারছি যে দুধবা যে টাইগার রিজার্ভ রয়েছে এটা কিন্তু উত্তরপ্রদেশে রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ যেটা হচ্ছে মাহে এর প্রতীক চিহ্ন উন্মোচন করেছে। এই মাহে যুদ্ধজাহাজের প্রতীকে কেরালার কোন প্রাচীন মার্শাল আর্টের সাথে উর্মি তরবারি আকৃতির অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এখানে কিন্তু অবশ্যই মনে রাখবে যে এই যে কেরালার সাথে যেটা যুক্ত থাংটা, এটা তো মণিপুরে রয়েছে, সিলাম্বাবো নয়। এবং এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যেটা হচ্ছে সেটা কালারি পায়াত্তু। তোমাদের এর আগেও যখন আমরা এই সমস্ত মার্শাল আর্ট সম্পর্কে বলেছিলাম বা তোমাদের যে ক্লাসিক্যাল ড্যান্স বা অন্যান্য যেগুলো সম্পর্কে বলেছিলাম এখান থেকে আর্ট অ্যান্ড কালচার থেকে, তখন কিন্তু এটা করিয়েছিলাম। সুতরাং অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কালারি পায়াত্তু, যেটা কেরালার। পরের প্রশ্ন রয়েছে, নাগাল্যান্ড হর্নবিল ফেস্টিভ্যাল 2025-এর জন্য কোন দেশকে কান্ট্রি পার্টনার হিসাবে এখানে বেছে নেওয়া হয়েছে? তো এটি কিন্তু ইউকে বা ইউনাইটেড কিংডমকে এখানে বেছে নেওয়া হয়েছে। আর আমরা জানি যে হর্নবিল যে ফেস্টিভ্যাল এটা কোন রাজ্যে আমরা দেখতে পাই? ভারতের নাগাল্যান্ড রাজ্যে কিন্তু দেখতে পাই, ঠিক আছে? এখান থেকেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া তোমাদের এটাও মনে রাখবে যে ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস এটা কাকে বলা হয়? ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল যেটা কিন্তু বলা হয়ে থাকে, অর্থাৎ উৎসবের উৎসব কিন্তু বলা হয় এই নাগাল্যান্ডের হর্নবিল উৎসবকে, এটাও মনে রাখবে, পরীক্ষায় চলে এসেছে এগুলো বিভিন্ন এক্সামে। পরের প্রশ্ন রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি টেস্ট বা প্যাকেজিং ফ্যাসিলিটি যেটা রয়েছে, এটা দুই ভাষাতেই রয়েছে, এর উদ্বোধন কোথায় করেছেন? তো এটি কিন্তু উদ্বোধন করেছেন কোথায় না গুজরাটের সানান্দ যে এলাকা রয়েছে সেখানে কিন্তু এটি উদ্বোধন করা হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, প্যারিস চুক্তির অধীনে প্রথমবার রাষ্ট্রসংঘ কোন দেশের পরিচ্ছন্ন রান্না প্রকল্প অর্থাৎ ক্লিনিং কুকিং প্রজেক্ট এটা থেকে প্রাপ্ত কার্বন ক্রেডিট অনুমোদন করেছে? এটি কোথাকার? এটি কিন্তু হয়েছে মায়ানমার। পরের প্রশ্ন রয়েছে, ইউএসজিবিসি 2025 রিপোর্ট অনুযায়ী আমেরিকাকে বাদ দিয়ে বিশ্বব্যাপী এলইডি সার্টিফাইড সবুজ রিয়েল এস্টেট এর ক্ষেত্রে ভারতের স্থান কত রয়েছে? এখানে আমাদের ভারতের স্থান রয়েছে ইউএসজিবিসি 2025 রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো প্রশ্নগুলো তোমাদের যদি মনে হচ্ছে যে কঠিন, কিন্তু তবুও কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে আসছে বা রেলওয়ে গ্রুপ ডিতে বিগত বছরে এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে। সুতরাং এগুলো কিন্তু বাদ দিতে পারবে না, বা তোমাদের যদি মনে হয় যে খুবই কঠিন হয়ে যাচ্ছে তাহলে যেগুলো ইজি মনে হচ্ছে, যেমন অ্যাপয়েন্টমেন্ট, স্পোর্টস থেকে কোশ্চেন আসবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বুক অ্যান্ড অথর থেকে প্রশ্ন আসবে বা অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রশ্ন আসবে, এগুলো আমি তোমাদেরকে বা সামিট যেগুলো রয়েছে এগুলো আমি টপিক ওয়াইজ তোমাদেরকে কমপ্লিট করে দেবো পরীক্ষার আগে, ঠিক আছে? তারপর যদি যেটুকু আমরা টাইম পাবো সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে বাকি দেখে নেব।
তো আজকের ক্লাসটি একটু ইম্পর্টেন্টগুলো রয়েছে এবং তার সাথে কিছু তোমাদের মনে হচ্ছে যেগুলো একটু কঠিন কঠিন লাগছে। যাই হোক, আজকের ক্লাসটা একটু দেখে নাও, পরবর্তী ক্লাসগুলো আমরা টপিক ওয়াইজ সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নেব। 2026 সালে ফেব্রুয়ারিতে রব জেটেন কোন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন? ইনি কিন্তু নেদারল্যান্ডসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন। পরের প্রশ্ন রয়েছে 2026-এর মার্চ মাসে বিশ্বের বৃহত্তম টেলিকম সম্মেলন যেটা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2026, এটি কোথায় আয়োজিত হয়েছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এটা বার্সেলোনা, স্পেনে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এই বছরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে যে সমস্ত টুর্নামেন্ট, যার মধ্যে ফিফা কিন্তু অন্যতম রয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু দেখে যাবে। চলো, পরবর্তী প্রশ্ন রয়েছে আদিবাসী ভূমিহীন পরিবারগুলোকে ভূমির পাট্টা বন্টন করার জন্য কোন রাজ্য সরকার মিশন কী রয়েছে বসুন্ধরা 3.0 এটি শুরু করেছে? এটি কিন্তু আসাম রাজ্য সরকার শুরু করেছে, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু নয়। পশ্চিমবঙ্গ সরকারও শুরু করেছে, কিন্তু এই ধরনের মিশন হিসাবে শুরু করেনি। এই যে মিশন যে রয়েছে আমাদের বসুন্ধরা 3.0, এটি কিন্তু শুরু করেছে আসাম রাজ্য সরকার। পরের প্রশ্ন রয়েছে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দ্বারা উন্মোচিত সিং ড্যান্স অ্যান্ড লিডারশিপ লেসন্স ফ্রম দ্য লাইফ অফ শ্রীলা প্রভুপদ এই যে নামক যে গ্রন্থ রয়েছে এটি কে লিখেছেন? তো এখানে বিভিন্ন ধরনের তোমাদের আসতে পারে। এগুলো একটা আমাদের গ্রন্থ রয়েছে যেটা হচ্ছে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দ্বারা উন্মোচন করা হয়েছে, এবং এই নামক বইটি কে লিখেছেন? তো এটি কিন্তু লিখেছেন হিন্দল সেনগুপ্ত। অপশান নাম্বারে সঠিক উত্তর হবে। মানে রিসেন্টের যে সমস্ত আমাদের বুক অ্যান্ড অথর রয়েছে সেগুলো একটু দেখবে, আমি এর লিস্টও তোমাদের দিয়ে দেবো। পরের প্রশ্ন রয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোথায় ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন 2.0 এটির সূচনা করেছেন? তো এটি কিন্তু সূচনা করেছেন নয়াদিল্লিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2026 সালে মার্চ মাসে কে চিলির নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে জোসে অ্যান্তোনিও কাস্ত। অপশান নাম্বার ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে ফিলিপিন্সের পর ভারতের কাছ থেকে ব্রাহ্মোস মিসাইল কেনা বিশ্বের দ্বিতীয় দেশ কোনটি হয়েছে? তো অবশ্যই কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে এটাও, যেহেতু আমাদের ব্রাহ্মোস মিসাইল কিন্তু কিনেছে, সেটা দ্বিতীয় দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, এবং প্রথম কে ছিল ফিলিপিন্স। নেক্সট, মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাহন ধিয়ান সৎকার যোজনা এটি শুরু করেছেন? এটি কিন্তু পাঞ্জাব রাজ্য সরকার শুরু করেছেন মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য। যেমন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার যে আগের প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার, সেটাকে পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করেছে, ঠিক সেই রকম। পরের প্রশ্ন রয়েছে নীতি আয়োগ দ্বারা প্রকাশিত ফিস্কাল হেলথ ইন্ডেক্স 2026-এর দ্বিতীয় সংস্করণ সেকেন্ড এডিশনে অ্যাচিভার শ্রেণীতে শীর্ষস্থান অর্জন করেছেন এটি কোন রাজ্য? তো সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা। পরের প্রশ্ন রয়েছে ভারতীয় জাতীয় রাজপথ কর্তৃপক্ষ দ্বারা সহযোগিতায় ভারতের প্রথম ন্যাশনাল হাইওয়ে গ্রিন কভার ইন্ডেক্স 2025-26 এটি লঞ্চ করেছে কে? তো অবশ্যই এটি কিন্তু লঞ্চ করেছে কে? সেটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ইসরো। পরের প্রশ্ন রয়েছে চন্দ্রয়ান 4 মিশন 2028-এর জন্য ইসরো চাঁদের কোন স্থানটিকে ল্যান্ডিং সাইট হিসাবে বেছে নিয়েছে? তো এটি কিন্তু যেটা বেছে নিয়েছে সেটা হচ্ছে আমাদের কি মন্স মাউন্টেন। তো যে মন্স মাউন্টেন রয়েছে আমাদের চাঁদের, তো সেই জায়গাটি কিন্তু ইসরো বেছে নিয়েছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হতে যাচ্ছে ল্যান্ডিং সাইট হিসেবে। চলো, পরের প্রশ্ন রয়েছে বাড়িওয়ালা ও ভাটিয়াদের মধ্যেকার বিবাদ মেটাতে কোন রাজ্য সরকার নতুন আইনের মাধ্যমে শতবর্ষ প্রাচীন যে প্রাগদি সিস্টেম এটিকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে? এটি মহারাষ্ট্র সরকার নিয়েছেন। পরের প্রশ্ন রয়েছে ভারতের জিডিপি এবং ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিস্টিক্সের বর্তমান ভিত্তি অনুযায়ী বর্তমান ভিত্তি বছর সেটা পরিবর্তন করে নতুন ভিত্তি বছর অর্থাৎ বেস ইয়ার কোনটি করা হচ্ছে? এটি 2022-23 করা হচ্ছে, মানে এই 2022-23 অনুযায়ী ওটা করা হবে পরবর্তীতে। 2026 সালে জানুয়ারিতে ভেনেজুয়েলার নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং অর্থাৎ অ্যাক্টিং যে প্রেসিডেন্ট রয়েছেন ভারপ্রাপ্ত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখানে কিন্তু নিযুক্ত করা হয়েছে ভেনেজুয়েলার দেলসি রদ্রিগেজ। অপশান নাম্বার ডি সঠিক উত্তর। মহারাষ্ট্র সরকার তাদের মাহা ক্রাইম ওএস এআই পুলিশিং প্ল্যাটফর্ম চালু করার জন্য
কোন গ্লোবাল টেকনোলজি কোম্পানির সাথে অংশীদারিত্ব করেছে? তো এটি কিন্তু মাইক্রোসফটের সাথে তারা অংশীদারিত্ব করছে। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে ভগবান বুদ্ধের সাথে জড়িত পবিত্র পিপড়া হাওয়া যে ধ্বংসাবশের একটি বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন? এটি কিন্তু নয়াদিল্লিতে রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, কোন দেশ অপারেশন অ্যাবসলিউট রিজলভ এর অধীনে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বেশ কয়েকটি শহরে বিমান হামলা অর্থাৎ এয়ার স্ট্রাইক চালিয়েছে? এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের। কোন দেশ চালিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। অবশ্যই এই পর্যন্ত ছিল আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। ঠিক আছে, যদিও হয়তো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগবে জানি না, কারণ একটু সমস্যা রয়েছে, আমার গলার সমস্যা, তার সাথে একটু সর্দি জ্বর রয়েছে। এই সাধারণ সর্দি জ্বরের কারণেই একটু সমস্যা রয়েছে। যাই হোক, আগামী ক্লাস যেটা রয়েছে পরের দিন থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু বেস্ট ক্লাস তোমাদের বলে রাখি। বেস্ট বলতে কি, যেগুলো আমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে এবং আগের বছরে যেগুলো যে টপিকগুলো থেকে এসেছে প্রশ্ন, সেই টপিকগুলোকে বেস করে আমরা টপিক ওয়াইজ, অর্থাৎ যেমন অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সামিট রয়েছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই ধরনের যে টপিক ওয়াইজ বা স্পোর্টস কারেন্ট থেকে যা যা প্রশ্ন রয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা টপিক ওয়াইজ অর্থাৎ সেগুলো কিন্তু চালু করে দেবো। ঠিক আছে, এবং তোমরা আগামীকাল থেকে পেয়ে যাবে, এবং আজকের ক্লাসের পর পরবর্তী যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো আসবে সেগুলো সকালের দিকেই আসবে। ঠিক আছে, তো সেগুলো তোমরা দেখে রাখবে। আর গ্রুপ ডির জন্য তোমাদের বলে রাখি, প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন রয়েছে সেটা জিকে সায়েন্স হোক বা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হোক, সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, কারণ রেলওয়ে কিন্তু, রেলের যে কোনো এক্সাম দাও কেন তোমরা, রেলওয়ে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র অবশ্যই তোমাদেরকে পড়ে যেতে হবে। এবং এটা যদি না পড়ে যাও তাহলে তোমরা নিজেরাই ইচ্ছা করে, আমি বলবো এটা 5 থেকে 6-7 নাম্বার কিন্তু তোমরা নিজেরাই লস করবে। এবং তোমাদের আবারও বলি, তোমরা যদি মনে হয় যে আমার কাছে সায়েন্স আছে ওই জন্য তোমাদের বলছি যে সায়েন্সটা নাও নাও নাও, আমার বিক্রি হয়ে যাবে, এটা কিন্তু একদমই নয়। আমি তোমাদের বারবার বলছি, রেলওয়ের যে কোনো এক্সাম দাও, তোমরা যদি ম্যাথ এবং জিআই, রেলওয়ের গ্রুপ ডি আর এনটিপিসির আগের বছরে, শুধু একটা বছরে তোমরা যদি অঙ্ক এবং জিআই এবং জিকে সায়েন্স যদি তোমরা বারবার প্রতিটা শিফট যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, তোমাদের না তো কোনো বইয়ের দরকার আছে, না কোনো ব্যাচ কোর্সের দরকার আছে। ওইখান থেকে প্রশ্ন সব, এই 30টা যদি অঙ্ক আসে 30টা অঙ্কই তোমরা কিন্তু কমন পাবে, এটা গ্যারেন্টি একদম। 30টা যদি জিআই আসে 30টা জিআই তোমরা কিন্তু একদম কমন পাবে। ম্যাথ জিআই যাই নাম্বার আসুক, নাম্বার এখানে কত রয়েছে সেটা তোমরা দেখে রাখবে, এখানে কিন্তু যাই নাম্বারে আসুক তোমরা সেই টোটাল ফুল মার্কসই কিন্তু কমন পাবে। শুধুমাত্র জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের দিকটা একটু কম হবে, তার কারণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা একদম গ্যারেন্টি 100% কমন পাবেই না। তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স রেলওয়ে গ্রুপটিতে ভালো মাত্রায় কিন্তু জিজ্ঞাসা করে, কিন্তু তোমাদের ধ্যান দিতে হবে সেই জায়গাটায়, সেটা হচ্ছে সায়েন্স। সায়েন্সের যে 25 নাম্বার রয়েছে এটা কিন্তু ভালো স্কোর করার জায়গা রয়েছে, এখানে কম কিন্তু করা যাবে না। তোমরা কিন্তু 20-র ওপর এখানে ভালোভাবে স্কোর করতে পারবে সায়েন্সে। আর যদি কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে সেকশনে কথা বলি, এখানে 20টা কোয়েশ্চেন রয়েছে, 20-র মধ্যে যদি 10ও করতে পারো এটাও কিন্তু অনেকটা বেস্ট, এটুকু তোমাদের বলবো। আর ম্যাথ জিআই প্রিভিয়াস ইয়ার তোমরা করে যাও, আমার কাছে তো নেই ম্যাথ জিআই, কিন্তু আমি তাও কেন বলছি, কারণ তোমাদের ভালোর জন্যই বলছি। ম্যাথ জিআই যেখান থেকে পড়ো, যে কোনো বই নিতে পারো, যাই করো, প্রিভিয়াস ইয়ারটা অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে। এখান থেকে 100% প্রশ্ন কিন্তু কমন আসবেই, শুধুমাত্র ডাটা চেঞ্জ করে কিন্তু প্রশ্ন করে। রেলওয়ে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ঘাটবে, তাহলেই বুঝতে পারবে। দেখো, আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল, এবং তোমাদের যদি সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন হয় তাহলে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে বিস্তারিত, ওখানে ডিটেলস এবং ডেমো পিডিএফ সব ওখানে দেওয়া রয়েছে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজ, সমস্ত লিঙ্ক কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। তো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।